কান্ট্রি ইজ আ কমন নাউন, কমন নাউন থেকে আসছে প্রপার নাউন, তাহলে কমন নাউন থেকেই প্রপার নাউন তৈরি হয়। Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So friends, today we will learn common noun. Very earlier we have learned part of this noun, kind of noun, but today we will learn common noun. But before starting, those of you who haven't subscribed to my channel yet must subscribe and stay tuned to get the next video fast on your mobile. Thanks a lot those who have already subscribed. Friends, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. So friends, আজকে আমরা কমন নাউন শিখব, তবে চলো দেখে নিই। So friends, আজকে আমরা কমন নাউন শিখব। কমন নাউন কাকে বলে, কমন নাউন কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করব, কমন নাউনের আগে আর্টিকেল বসে কি বসে না, কমন নাউন আর ম্যাটেরিয়াল নাউনের সম্পর্ক কি আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে প্রথমে আমরা একটু নাউন সম্বন্ধে জেনে নিই। নাউন কাকে বলে? নাউন হলো নেমিং ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হয় নাউন। তাহলে নাউন মানে যে কোনো কিছুর নাম, যে ওয়ার্ড দ্বারা বোঝায় তাকেই বলা হয় নাউন। এই নাউনকে 5 ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আজকে আমরা কমন নাউন শিখব। তাহলে চলো আমরা কমন নাউনের সংজ্ঞা বা ডেফিনিশনটা দেখে নিই। কমন নাউন হলো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কমন নাউন। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কমন নাউন। ঠিক আছে, ইংলিশ ডেফিনেশনটা হলো এই রকম, দেখো, A common noun is a name that is common to all persons, places or things of the same kind। ঠিক আছে, a common noun is a name that is common to all persons, places or things of the same kind। তাহলে কমন নাউন হচ্ছে একই শ্রেণীর সকল ব্যক্তির সাধারণ নাম। ঠিক আছে, কমন নাউন হচ্ছে একই শ্রেণীর সকল বস্তু, প্রাণী ইত্যাদির সাধারণ নাম হলো কমন নাউন। যেমন উদাহরণ দেখো, যেমন ম্যান, বয়, সিটি, কান্ট্রি, স্টুডেন্ট এটসেট্রা। তাহলে ম্যান, বয়, সিটি, কান্ট্রি, স্টুডেন্ট এগুলো সবই হলো কমন নাউন। এগুলো কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম নয়, এগুলো সাধারণ নাম বা কমন নাম। ঠিক আছে, যেমন ধরো কান্ট্রি, কান্ট্রি মানে দেশ। পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, তার মধ্যে কোনো একটা দেশের নির্দিষ্ট হলো, যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া একটি নির্দিষ্ট নাম। কিন্তু কান্ট্রি মানে পৃথিবীতে আরো অনেক দেশ আছে, সব দেশকেই বোঝায়। সিটি, সিটি মানে শহর, বিভিন্ন পৃথিবীর সমস্ত শহরকেই সিটি বলা হয়। তাহলে পৃথিবীতে অনেক শহর আছে, সব শহরই হলো সিটি। এবার এর মধ্যে একটা নির্দিষ্ট, যেমন লন্ডন, লন্ডন একটা সিটি। তাহলে লন্ডন হলো পৃথিবীর অনেক সিটির মধ্যে একটি সিটি, এটা হয়ে গেল প্রপার নাউন। প্রপার মানে একদম নির্দিষ্ট করে বোঝানো। লন্ডন, আমাদের লন্ডন বললেই মনে পড়বে যে ইংল্যান্ডের একটি শহর। ঠিক আছে, আবার দেখো বয়, কোনো একটি বয়, যেমন রাম, রাম একটি বয়, তাহলে রাম মানে হচ্ছে একটি ছেলে। কিন্তু যখন আমরা বলবো যে বয়,
বয় মানে সমস্ত বালক, সমস্ত বালকের মধ্যে একটা নির্দিষ্ট নাম হলো রাম, তাহলে রাম হয়ে গেল প্রপার নাউন। ঠিক আছে, এই হলো কমন নাউন, মানে জাতিবাচক, সমস্ত জাতিকে বোঝায়, একটাকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সমস্ত জাতিকে বোঝানোই হলো কমন নাউন। এবারে আমরা কমন নাউনের সঙ্গে প্রপার নাউনের কি সম্পর্ক সেটা দেখব। দেখো, কমন নাউন থেকে প্রপার নাউন তৈরি হয়, বা প্রপার নাউন কমন নাউনেরই অংশ। যেমন গার্ল, গার্ল, সিটি, কান্ট্রি। ঠিক আছে, তো গার্ল হলো কমন নাউন, সিটি হলো কমন নাউন, কান্ট্রি হলো কমন নাউন। এবার এই গার্ল যখন আমরা নির্দিষ্ট করে কারো নাম বলি, রানী, ঠিক আছে, তাহলে রানী হচ্ছে একটা নির্দিষ্ট নাম, তাহলে কোন জাতি? বালিকা। তাহলে গার্ল, রানী হলো একটা বালিকা, তাহলে বালিকা কমন নাউন কার? রানীর। তাহলে রানী হচ্ছে কমন নাউনের প্রপার নাউন কোনটা? রানী, মানে কমন নাউন গার্ল, গার্লের প্রপার নাউন কি হবে? একটা নাম, মানে রানী, কিন্তু রানীর যে কমন নাউন সেটাই হয়ে গেল গার্ল। সিটি, সিটি হচ্ছে ধরো কলকাতা, তাহলে কলকাতা একটা প্রপার নাউন। কলকাতা বললে আমরা বুঝতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের একটা ক্যাপিটাল সিটি, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হলো কলকাতা। ঠিক আছে, তাহলে কলকাতা, কলকাতা কার? সিটির প্রপার নাউন। সিটি হলো শহর, শহর হলো কমন নাউন, কমন নাউনের প্রপার নাউন হলো কলকাতা। আবার কান্ট্রি, কান্ট্রি মনে করো ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া হয়ে গেল কমন প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কার? না তো কান্ট্রির, কান্ট্রি ইজ আ কমন নাউন, কমন নাউন থেকে আসছে প্রপার নাউন, তাহলে কমন নাউন থেকেই প্রপার নাউন তৈরি হয়। এবারে আমরা কমন নাউনের সঙ্গে আর্টিকেলের কি সম্পর্ক একবার দেখব। সো ফ্রেন্ডস, দেখো, কমন নাউনের আগে আর্টিকেল বসে। ঠিক আছে, ম্যান, ম্যানের আগে এ ম্যানও বসে, আবার দা ম্যানও বসে। ঠিক আছে, তাহলে কমন নাউন হলো কাউন্টেবল নাউন। ঠিক আছে, কমন নাউন কি? কাউন্টেবল নাউন, এর আগে এ বা দা বসানো যায়। ঠিক আছে, এ হলো ইনডিফিনাইট আর্টিকেল আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে নির্দিষ্ট করে বোঝানো, আর ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট করে বোঝানো। এ ম্যান একটি মানুষ, আবার দা ম্যান মানে মানুষটি, তাহলে দুই ক্ষেত্রেই বসে, মানে কমন নাউন হয়ে গেল একটি কাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে আনকাউন্টেবল কি? আনকাউন্টেবল হয়ে গেল মেটেরিয়াল নাউন। মনে রাখবে, আনকাউন্টেবল সবসময় মেটেরিয়াল নাউন হয়, আমরা যখন মেটেরিয়াল নাউন শিখবো তখন আমরা বুঝতে পারবো। তাহলে আর্টিকেল বসানো যায়, যে কোনো দা টিচার, দা ম্যান, দা কান্ট্রি, এ ডগ, এ কাউ, এ ম্যাঙ্গো, সব ক্ষেত্রেই আর্টিকেল বসে। তাহলে আর্টিকেলের সঙ্গে কমন নাউনের সম্পর্ক কি? আর্টিকেল বসানো যায়। ঠিক আছে, আর্টিকেল সে ডেফিনাইট আর্টিকেলই হোক বা ইনডেফিনাইট আর্টিকেলই হোক, দুটোই কমন নাউনের ক্ষেত্রে বসে। কিন্তু আমরা এর আগের দিন পড়েছিলাম যে প্রপার নাউনের ক্ষেত্রে শুধুমাত্র দা বসে। ঠিক আছে, তাও সবার ক্ষেত্রে বসে না, কিছু কিছু যেগুলো নির্দিষ্ট একদম পৃথিবীতে একটি, তার আগে দা বসে। আর এখানে কমন নাউনের ক্ষেত্রে দাও বসে, এও বসে, এনও বসে। এবার আমরা মেটেরিয়াল নাউনের সঙ্গে কমন নাউনের সম্পর্কটা দেখব। সো ফ্রেন্ডস, কমন নাউনের সঙ্গে মেটেরিয়াল নাউনের সম্পর্ক হলো, দেখো, কমন নাউন হয়ে গেল কাউন্টেবল নাউন, আর মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ঠিক আছে, মেটেরিয়াল নাউন হলো, যেমন মনে করো গোল্ড, উড, আয়রন। ঠিক আছে, তাহলে এবার দেখো, গোল্ড থেকে কি হয়? অর্নামেন্টস, অর্নামেন্টস মানে অলংকার। তাহলে এই যে গোল্ড, গোল্ড হয়ে গেল মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন থেকে তৈরি হচ্ছে অলংকার, তাহলে অলংকার হয়ে গেল কমন নাউন। তাহলে মেটেরিয়াল নাউন যেগুলো তৈরি হয় সেগুলো আবার কমন নাউন হয়ে যায়। যেমন উড, উড থেকে কি হয়? ফার্নিচার,
ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, তাহলে ফার্নিচার হয়ে গেল কমন নাউন। তাহলে মেটেরিয়াল নাউনের সঙ্গে কমন নাউনের সম্পর্ক হলো এইরকম যে মেটেরিয়াল নাউন থেকে যা তৈরি হয় সেটাই হয় কমন নাউন। ঠিক আছে, তাহলে কমন নাউন আর মেটেরিয়াল নাউনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ঠিক আছে, যেমন ওয়াট, মিল্ক, মিল্ক একটি হচ্ছে মেটেরিয়াল নাউন মানে উপাদান, মিল্ক হচ্ছে একটি উপাদান, এই উপাদান থেকে তৈরি সামগ্রী যেমন সুইট, সুইটস, কার্ডস, কার্ড, তাহলে মিল্ক, মিল্ক থেকে তৈরি হয় সুইট, সুইট মানে মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি, তাহলে কমন নাউন। ঠিক আছে, আবার মিল্ক থেকে কার্ড তৈরি হয়, কার্ড হলো দই। ঠিক আছে, তাও হলো কমন নাউন। বোঝা গেল, তাহলে কমন নাউন মেটেরিয়াল নাউন থেকেই তৈরি হয়। সো ফ্রেন্ডস, আজকে আমরা কমন নাউন শিখলাম। কমন নাউনের সঙ্গে বিভিন্ন নাউন বা আর্টিকেলের কি সম্পর্ক আমরা একদম সহজে শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, মন দিয়ে লেখাপড়া করবে, যত পড়বে তত শিখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।